বিগত ৩ দিন যাবৎ আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি, এটা আপনারা জানেন। আর আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে বা কর্মসূচি পালন করতে সবসময় বরাবরের মতো পছন্দ করি। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা জানেন যে বরিশালের ক্ষেত্রে বারবারই কেন একটা বৈষম্যের শিকার হচ্ছি, এটা বারবারই আমাদের প্রশ্ন, কিন্তু আমরা এর কোনো উত্তর এখন অবধি পর্যন্ত পাইনি। এই বিগত বেশ কিছুদিন আগে বরিশাল বিভাগীয় একটা স্বাস্থ্যে একটা ঘটনা ঘটার পরে একজন অভিযুক্ত ব্যক্তি, একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি কিভাবে আবার বরিশাল জেলা এবং বিভাগীয় শহরের মতো একটা জায়গায় স্বাস্থ্য খাতের মতো, যেটা একটা সেন্সিটিভ বিষয়, স্বাস্থ্য খাত কোনো হালকা করার বিষয় না, স্বাস্থ্য খাত আন্দোলনের মধ্য দিয়ে আমরা স্বাস্থ্য খাতে কিছু পরিবর্তন এনেছি, আপনারা জানেন। তারপরে আবার সেই স্বাস্থ্য খাতে একজন দুর্নীতিবাজকে যে কিভাবে ঠাঁই হয় সেটা আমরা জানি না, এবং সে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কাছে সাহায্য সহযোগিতা সে চাচ্ছে, যতটুকু আমরা শুনছি। আমরাও তো সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থী হিসেবে সাহায্য চেতে পারি। আমরা চাবো কার কাছে? আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেই চাবো। সেই সিস্টেমটা যদি এখনও সেই আগের মতো নড়বড়ে হয়, সেইখানে আসলে কিছু বলার থাকে না। তো আমরা আমাদের বর্তমান যে সরকার প্রধান আছে তাকে সম্মান রেখে আমরা এবং শ্রদ্ধা রেখে বলতে চাই যে সে দায়িত্বরত কর্মকর্তা বা নীতি নির্ধারক পর্যায়ে যাদেরকে রেখেছে তারা অবশ্যই কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার একটু পুনরায় যাচাই বাছাই করে, বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে বা বিভাগীয় জেলা পর্যায়ে যাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য পাঠাবে বা দায়িত্ব দিয়ে পাঠাবে, তাদের বিশেষ বিবেচনা করে পাঠানোটাই মনে করি আমার কাছে সাধুবাদ আমরা জানাতে পারবো। মনির অপসারণের জন্য মনে করেন আওয়ামী লীগের দোষর মনে করেন, মনে করেন বিগত দিনে অনেক অপকর্ম করছে মনে করেন। আমরা চাই না যে সে বরিশালে আসুক এবং বরিশালের শৃঙ্খলা নষ্ট করুক মনে করেন। আমরা একজন ভালো মনে করেন যোগ্য চাই বরিশালের জন্য। জুলাই মাসের যে 24শে জুলাই আমাদের আন্দোলন ছিল, যে শেখ হাসিনা স্বৈরাচারের আমলে যে মানুষের উপর অত্যাচার বা জুলুম বা বিভিন্ন দুর্নীতির জন্য, তো আমরা 24-এর পরবর্তী সময় এখনও যদি সেই আওয়ামী লীগের স্বৈরাচার এবং সেই দুর্নীতিবাজ যারা স্বাস্থ্য খাত এবং বাংলাদেশের বিভিন্ন অফিসে দপ্তরে দখল করতেছে, তো এই জন্য আমরা মনির আওয়ামী লীগ একটা দোষর। এবং বিগত দিনে যে আগুলজারাতে ছিল গরুনদীতে আমাদের যারা জুলাই যোদ্ধা ছিল তাদের কাছে গেছে, তারা বিভিন্ন রকমের হয়রানি করেছে। আমাদের জুলাই যোদ্ধাদের যে কাজ ছিল সিভিল সার্জনের MIS ভিত্তিক, ওগুলো সে করে না এবং এখনও তার আওয়ামী লীগের সাথে হাত আছে। তো সে 2 বছর অপসারণ থাকা অবস্থায় এখন আবার কিভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সে আবার আমাদের বরিশাল সিভিল সার্জনে আসে, এই জন্য আমরা তার অপসারণ চাচ্ছি। আমরা গতকাল একদম সকাল 8:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি করেছি। তার মধ্যে তিনি 2বার এখানে চলে আসছে। তারপরেও আমাদেরকে এখানে অবস্থান করতে দেখে তিনি আর অংশগ্রহণ করেন নাই, উপরে ওঠেন নাই এবং তার রুম এখন পর্যন্ত তালাবদ্ধ করা রাখা আছে। আমরা আজকেও এখানে অবস্থান করব। আমরা শুনতে পাচ্ছি তিনি বরিশালের বিভিন্ন জনের কাছে, বিভিন্ন প্রশাসনের কাছে যাচ্ছে সহযোগিতার জন্য। আমরা আশা করছি বরিশালের প্রশাসন তাকে কোনো ধরনের সহযোগিতা করবে না, কারণ তিনি যে ফ্যাসিলিটির দোষর তার অজস্র প্রমাণ রয়েছে। তিনি 2022 সালে সাচিবের প্রোগ্রামে একদম বাধ্যতামূলক ডক্টরদেরকে নিয়ে গিয়েছে, তারও প্রমাণ আমাদের হাতে রয়েছে। আমরা প্রশাসনকে সেগুলো সব দিয়েছি, জানিয়েছি। তো সেই জায়গা থেকে আমরা আশা করি তিনি আসবেন না। তিনি যত দ্রুত এখান থেকে যাবেন তত দ্রুতই বরিশালে মানুষ শান্তি পাবে, তত দ্রুতই বরিশালের স্বাস্থ্যখাত কলঙ্কমুক্ত হবে। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী তাদের হস্তক্ষেপে এই বরিশাল ফ্যাসিবাদ মুক্ত, কলঙ্কমুক্ত হবে, এই আশাই তাদের কাছে রাখছি।